আসসালামু আলাইকুম। কুশি কাটার কাজে ডিজাইনে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে এই হিজাব পিন হোল্ডারটা টিউটোরিয়াল শেয়ার করব। হোপফুলি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আমি এটা তৈরি করেছি চিকন নয়তা সুতা দিয়ে, আর এখানে এই যে আরেকটা যেটা দেখাচ্ছি সেটা মাল্টি কালার করেছি, বাকিগুলো এক কালার রেখেছি। তো আপনারা চাইলে এভাবে মাল্টি কালারও করতে পারেন বা এক কালারও রাখতে পারেন। এটাতে কিন্তু দুই পার্টেই ক্রুশেটের কাজ করা, সামনের পার্টটা ক্রুশেটের কাজ করা এবং পিছনে যে পার্টটা সেটাও ক্রুশেটের কাজ করা। তো এখানেও 4 রাউন্ড দিয়ে দেওয়া হয়েছে, এখানেও সেমভাবে 4 রাউন্ড দিয়েছি, সেটাই দেখাচ্ছিলাম। তো এখানে আমি করেছি বেবি পিঙ্ক কালার, ডিপ পিঙ্ক, তারপর হচ্ছে অরেঞ্জ কালার আর একটা মাল্টি কালার। আপনারা চাইলে আপনাদের পছন্দের কালারে তৈরি করে নিতে পারবেন। তো এই যে পিনগুলো রাখলে কেমন দেখায় সেটা দেখাচ্ছি। পিনগুলো রাখলে পিনগুলো আর হারিয়ে যাবে না, এখানেই থেকে যাবে। এটা ছোট হলেও খুব কাজের একটা জিনিস, যেটা আপনাদের প্রতিদিনের ব্যবহারের একটা নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে উঠবে তৈরি করে ফেললে। তো এটার মেজারমেন্টটা আমি দেখাচ্ছি। মেজারমেন্টটা এখানে হয়েছে 4 ইঞ্চির মতো। 4 ইঞ্চি একটু বেশি দেখাচ্ছে, তো 4 ইঞ্চি ধরা যায়, কারণ যখন আমরা এখানে ফোমটার উপরে মানে যে ছোট পিলোটার উপরে সেট করব তখন এটা একটু বেড়ে যাবে, গিয়ে সাইজটা বেড়ে যাবে। তো আজকে টিউটোরিয়ালের জন্য 2 কালার এখানে নয়তা সুতা ব্যবহার করছি। থিকনেসটা দেখাচ্ছি। এটা গ্লেজি নয়তারটা। আমাদের দেশে কিন্তু 2 ধরনের নয়তা পাওয়া যায়, একটা চায়না নয়তার গ্লেজি হয় যেটা, আর একটা পাওয়া যায় দেশীয়টা। তো সেটা ফিনিশিংটা খুব একটা ভালো হয় না। তো এখানে হুক ব্যবহার করছি 1.40 মিলিমিটার ক্রুশেট হুক নিয়েছি, কাঁচি আর লাগবে মেজারমেন্ট টেপ। আরও কিছু জিনিস লাগবে, সেটা হলো ফাইবার। আমরা যে পিলোটা বানাবো ছোট, সেটার মধ্যে দেওয়ার জন্য আমি এখানে ফাইবার নিয়েছি। আর এখানে কাপড় নিয়েছি, এটা সুতি কাপড়, ভয়েল কাপড় নিয়েছি, ওই পিলোটার সাইজের কেটে নিয়েছি। এখানে 2 পার্ট আছে, তো এই যে এই সাইজের একটু বাড়তি আছে সাইডে, সেলাইয়ের মধ্যে পড়ে যাবে এই কাপড়টা, এই জন্য একটু বাড়তি রাখা হয়েছে। এখানে নিয়েছি নর্মাল সুই সুতা, যেগুলো দিয়ে আমরা হাতে সেলাই করি, সেই সুই সুতা। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো এই যে গোলাপি যে কালারটা, সেই কালারটা দিয়ে ফুলের অংশটা করব, মাঝের ফুলটা। এখানে যে ফুলটা করেছি সাদা, এই ফুলটা এখন করব এখানে গোলাপি দিয়ে, আর বাকি যে সাইডটা সেটা করব সবুজ কালার সুতা দিয়ে। তো এই ফুলটার কাজ এখন করব, করে দেখাবো। তো প্রথমে একটা ম্যাজিক রিং করে নেব। যারা ম্যাজিক রিং করতে পারেন না, ম্যাজিক রিংয়ের টিউটোরিয়াল চ্যানেলে আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো প্রথমেই আমরা এখানে সিঙ্গেল ক্রোশেট করব। আমি যেহেতু এখানে 8টা পাতা দেব ফুলের, তো এখানে 8টা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। ম্যাজিক রিংয়ের ভিতরে 8টা সিঙ্গেল ক্রোশেট করছি। আপনি যদি ম্যাজিক রিং করতে না পারেন তাহলে খুব বেশি সমস্যা হবে না, আপনি 3টা চেইন করে নিয়ে সেই 3টা চেইনকে জয়েন করে সেই হোলটার মধ্যে কাজ করতে পারবেন। তো এখানে 8টা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, নিয়ে এই সুতাটাকে ধরে টান দেব। এই সুতাটাকে ধরে টান দেবো, এর মধ্যে এটাকে আগে ভিতরে ঢুকিয়ে নিতে হবে, কারণ গিট দেওয়ার মতো হয়ে থাকলে তাহলে এটা সুন্দরভাবে লক হয়ে যাবে। তো এই যে লক হয়ে গিয়েছে, এখন প্রথম যে চেইনটা ছিল, চেইন 1টা, সেইটাতে আমি এখানে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিয়েছি, নিয়ে এখন যেটা করব, প্রতিটা চেইনের মধ্যে এখানে আমরা 8টা স্টিচ নিয়েছি, 8টা সিঙ্গেল ক্রোশেট নিয়েছি। 8টা সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আমরা 8টা পাফ স্টিচ দিয়ে একটা করে পাপড়ি তৈরি করব। তো প্রথমে চেন 3 দিয়ে লেভেল আপ করে নিলাম, এরপরে এখানে 4টা ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। 2টা হয়েছে। আমরা চেন 3 সমান সমান কিন্তু একটা ডাবল ক্রোশেট, এজন্য আমরা এখানে চেন 3 দিয়েছি আর 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। পরে যে পাতাগুলো থাকবে সেগুলোতে কিন্তু আমরা 5টা করে ডাবল ক্রোশেট করে নেব। এখন হুক থেকে সুতাটাকে খুলে নিয়েছি। এখানে 3 নাম্বার যে চেইনটা আছে, 1 2 3, 3 নাম্বার চেইনে হুকটাকে ঢুকিয়ে নিচ্ছি।
ঢুকিয়ে নিয়েছি। নিয়ে এই যে এই সুতাটাকে লুপটাকে এইভাবে টেনে বের করে নিয়েছি। নিয়ে চেইন 2 দিয়ে নেব। চেইন 2 দিয়ে নিয়েছি। নিয়ে এখন পরে যে স্টিচটা আছে নিচের দিক থেকে পরের স্টিচটাতে চলে যাব। এখানে এসে আবারও 5টা ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 5টা ডাবল ক্রোশেট করার পরে এখন যেটা করব, এই যে হুকটাকে বের করে নেব আবারও। নিয়ে যে প্রথম যে স্টিচটা মাথা দিয়ে ঢুকিয়ে দেবো এবং এই লুপটাকে টেনে এখান দিয়ে বের করে নেব। নিয়ে আবারও চেইন 2 দিয়ে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও দেখাচ্ছি। আবার পরের স্টিচটাতে চলে গেলাম, গিয়ে এখানে আবারও 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3 4 5 5টা ডাবল ক্রোশেট করেছি। হুক থেকে বের করে নিয়েছি সুতাটাকে। আবার এই যে এটাকে টেনে হুক দিয়ে বের করে নিচ্ছি। নিয়ে চেইন 2 দিয়ে নিচ্ছি। এই যে 3টা এখানে কিন্তু পাফ স্টিচ হয়ে গিয়েছে, সরি পপকর্ন স্টিচ, এটা পাফ স্টিচ না, আমি এখানে পপকর্ন স্টিচ দিয়ে নিচ্ছি। তো 3টা পপকর্ন স্টিচ হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে আরও বাকি যে স্টিচগুলো আছে প্রতিটার উপরে একটা একটা করে পপকর্ন স্টিচ তৈরি করে নেব। তো এখানে টোটাল আমার 8টা স্টিচ হয়ে গিয়েছে। এখন প্রথম যে স্টিচটা ছিল চেইন 1-এর সেখানে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিয়েছি। নিয়ে চেইন 2 দিয়ে সুতাটাকে কেটে নেব। অনেকেই ভাবতে পারেন চেইন 2 কেন দেওয়া হলো। চেইন 2 কিন্তু একটা লকের কাজ করে। আপনি এখান থেকে হুক থেকে সুতাটা বের করে নিলে এভাবে টেনে দিলে আর এক্সট্রা কোনো আপনাকে গিট দিতে হবে না। এখন মাঝে যে সুতাটা আছে সেটাতে কিন্তু আমাদের গিট দিয়ে রাখতে হবে, কারণ মাঝে সুতাটাতে গিট না দিলে অনেক সময় দেখা যায় মাঝখান থেকে ফুলটা খুলে যায়। তো এই যে হয়ে গিয়েছে আমাদের এখানে 8 পাতার একটা ফুল পপকর্ন স্টিচ দিয়ে। আপনারা চাইলে এই ফুলটা বানিয়ে যে কোনো কাজে ব্যবহার করতে পারেন, যেমন টুপিতে বাচ্চাদের ডেকোরেশনের জন্য, জুতায় বা কোনো ম্যাট ট্যাটে ডেকোরেশনের জন্য। তো এই যে ফুলের কাজ শেষ। এখন আমাদের বাকি কাজটা করতে হবে। সেটার জন্য আমি নিয়ে নেব সবুজ কালার 9টা সুতা। এটাতে প্রথমেই একটা স্লিপ নোট দিয়ে নেব। প্রথমে একটা স্লিপ নোট দিয়ে নিচ্ছি। প্রথমে একটা স্লিপ নোট দিয়ে নিচ্ছি। একটা স্লিপ নোট দিয়ে নিয়েছি। এখন চেইন 2 যে স্পেসগুলো আছে ফুলে, সেই স্পেস যে কোনো একটা স্পেস থেকে কাজ শুরু করব। এখান থেকে কাজ শুরু করছি। এক 2 3 চেইন 3 দিয়ে লেভেল আপ করলাম। করে সেম স্পেসটাতে ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। 1 2 দুইটা ডাবল ক্রোশেট দেওয়ার পরে আমি এখানে মাঝে চেইন 2 দিয়ে নেব। চেইন 2 দিয়ে নিয়েছি। হুকে প্যাচ দিয়ে আবারও এখানে 1 2 3 তিনটা ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি। এটা একটা কর্নার তৈরি হয়ে গেল। এখানে আমরা 6টা ডাবল ক্রোশেট দিয়েছি। প্রথমে চেইন 3 দিয়েছি, সেটাকে ডাবল ক্রোশেট কাউন্ট করছি। এবার কিন্তু আমরা এখানে 3টা হাফ ডাবল ক্রোশেট দিয়ে নেব। 1 2 3 এখানে 3টা হাফ ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়েছি। নিয়ে পরে যে লুপটা আছে চেইন 2 সেখানে গিয়ে আবারও 3টা ডাবল ক্রোশেট দেব। 1 এখানেও কিন্তু একটা কর্নার তৈরি হবে। 3টা ডাবল ক্রোশেট, মাঝে চেইন 2, আবারও 3টা ডাবল ক্রোশেট। 3টা ডাবল ক্রোশেট দিয়েছি। চেইন 2 এরপরে আবারও 3টা ডাবল ক্রোশেট। এটাও একটা কর্নার। টোটাল আমাদের এখানে 8টা পাতার মধ্যে 4টা কর্নার তৈরি হবে।
এটা যেহেতু ছোট একটা গ্রেনি স্কোয়ার, তো এই জন্যই 4টা কর্নার তৈরি হচ্ছে এখানে। তো এই যে হয়ে গিয়েছে। এরপরে আবারও এই যে ছোট অংশটা দেখা যাচ্ছে, হাফ ডাবল ক্রোশেট দিয়ে 3টা স্টিচ দিয়েছিলাম, সেমভাবে এখানে হাফ ডাবল ক্রোশেট দিয়ে 3টা স্টিচ দিয়ে নেব। 1 2 3 দিয়ে নিয়েছি। এরপরে চলে যাব পরের ঘরে গিয়ে আবারও একটা কর্নার ক্রিয়েট করব। 3টা ডাবল ক্রোশেট, চেইন 2, আবারও 3টা ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেট দিয়েছি, চেইন 2, আবারও 3টা ডাবল ক্রোশেট, 1 2 3। এরপরের ঘরে চলে যাব, গিয়ে যে আবার ওইখানে 3টা হাফ ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3। আবার ওইখানে 3টা হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন যেটা করব, এখানে একটা কর্নার তৈরি হবে আরেকটা। 1 2 3, 3টা ডাবল ক্রোশেট, মাঝে চেইন 2, আবারও 3টা ডাবল ক্রোশেট, আবারও 3টা ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে নেব 3টা হাফ ডাবল ক্রোশেট, 1 2 3। আবার এখানে 3টা হাফ ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি। এখন এখানে জয়েন করার পালা। 3 নম্বর যে চেইনটা আছে সেখানে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিয়েছি। এটা মোটামুটি একটা স্কোয়ারের শেপে চলে এসেছে। এখন যেটা করব, এই কর্নারে চলে যাব। এই কর্নারে এসে প্রথমে চেইন 3 দিয়ে লেভেল আপ করব। চেইন 3 দিয়েছি, এরপরে আবারও 2টা ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। এরপরে চেইন 2 দিয়ে নিচ্ছি, আবারও 3টা ডাবল ক্রোশেট দিয়ে নেব। 1 2 3। আবারও 3টা ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি। এরপরে ঘরে চলে যাব। এরপরে ঘরে গিয়ে 3টা ডাবল ক্রোশেট দিয়ে নেব। এই রাউন্ডে কিন্তু কোথাও কোনো চেঞ্জ নেই, সবগুলো স্টিচে আমাদের ডাবল ক্রোশেট হবে। শুধু কর্নারগুলোতে গিয়ে আমরা 3টা ডাবল ক্রোশেট, চেইন 2, 3টা ডাবল ক্রোশেট দেব, মানে কর্নারগুলোতে টোটাল 6টা ডাবল ক্রোশেট হবে। আর বাকি যে স্পেসগুলো থাকবে, মানে 3টা স্টিচ স্কিপ করে নিচ থেকে প্রতিটা স্পেসে 3টা করে ডাবল ক্রোশেট হবে। তো এই যে 3টা ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি। আবারও একটা কর্নার, এই কর্নারে এসে আবারও 3টা ডাবল ক্রোশেট, চেইন 2, 3টা ডাবল ক্রোশেট, চেইন 2, আবারও 3টা ডাবল ক্রোশেট দিয়ে নেব। এভাবে করে টোটাল আমরা এখানে 4 রাউন্ড করে নেব। সেমভাবে কোথাও কোনো স্টিচের এখানে পার্থক্য থাকবে না, প্রতিটা স্টিচে ডাবল ক্রোশেট হবে। আর কর্নারগুলোতে শুধু 6টা করে ডাবল ক্রোশেট, বাকিগুলোতে 3টা, মানে যতটা স্পেস আমরা পাবো 3টা স্টিচ পরপর সেভাবে করে এটাকে বাড়িয়ে নেব 4 রাউন্ড পর্যন্ত। তো এখানে 2 রাউন্ড হয়েছে, আরও আমরা এখানে 2 রাউন্ড করে নেব। তো 4 রাউন্ড করে নিয়ে ফিরে আসবো, এসে আবার দেখাবো। তো 4 নাম্বার রাউন্ড করে ফিরে এলাম। এখন এখানে জয়েন্টটা কিভাবে করব সেটা দেখাচ্ছি। 1 2 3, 3 নাম্বার যে চেইনটা আছে, 1 2 3, 3 নাম্বার সেই চেইনটাতে জয়েন করে নিচ্ছি। এটা একটু উঠিয়ে নিতে হবে, অনেক সময় লেগে থাকে চেইনগুলো। তো এভাবে 2টা চেইনের, মানে একটা চেইনের 2টা লুপ দিয়ে ঢুকিয়ে নিতে হবে। নিয়ে এখানে চেইন 2 দিয়ে সুতাটাকে আমরা কেটে নেব এবং হুক থেকে সুতাটাকে বের করে রেখে দেব। কেটে নিয়েছি, হুক থেকে সুতাটাকে বের করে রেখে দিচ্ছি।
তো এই যে স্কোয়ারটা রেডি। এখন আরেকটা স্কোয়ার করতে হবে আমাদের। এখানে 4 রাউন্ড হয়েছে টোটাল। আরেকটা আমরা স্কোয়ার করব, সেটাও সবুজ কালার সুতা দিয়েই করব। এটা এই পার্টটা হয়ে গিয়েছে, এখন পেছনের পার্টটা। তো পেছনের পার্টটাতে আমি 1 2 3 4 5 রাউন্ড দিয়ে একটা স্কোয়ার তৈরি করব। তো সেটা দেখাচ্ছি এখন। এটার জন্য সবুজ কালার সুতা ব্যবহার করব, সেম সাইজের হুকটাই ব্যবহার করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, আর এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটাকে ফলো দিতে পারেন। যদি অলরেডি তা করে থেকে থাকেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কথা বলতে বলতে একটা ম্যাজিক রিং করে নিয়েছি। ম্যাজিক রিং করে নিয়ে ম্যাজিক রিংয়ের ভিতরে চেন 3 দিয়ে লেভেল আপ করেছি। এরপরে এখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি, একটা, দুইটা। তো এখানে আমরা 3টা ডাবল ক্রোশেট কাউন্ট করব। চেন 3 কে একটা ডাবল ক্রোশেট কাউন্ট করব। এরপরে চেন 2 দিয়ে নিলাম মাঝে, আবারও 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3, 3টা ডাবল ক্রোশেট করার পরে আবারও চেন 2 দিয়ে নিচ্ছি, নিয়ে আবারও 3টা ডাবল ক্রোশেট, মানে টোটাল এখানে 3টা ডাবল ক্রোশেট করে করে 4টা সেট হবে। টোটাল 12টা ডাবল ক্রোশেট হবে। তো 6টা ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে, আরও 6টা ডাবল ক্রোশেট, এর মাঝে 3টা ডাবল ক্রোশেট, আবার চেন 2, 3টা ডাবল ক্রোশেট, আবার চেন 2, এভাবে করে টোটাল 4টা সেট তৈরি হবে ডাবল ক্রোশেটের। তো আবারও 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, করে নিয়েছি। চেন 2 দিয়ে নিচ্ছি, চেন 2 দিয়ে এই যে প্রথম যে স্টিচটা আছে, যেটা চেন 3 দিয়ে লেভেল আপ করেছিলাম, সেখানে জয়েন করে নিচ্ছি। এখানে জয়েন করে নিয়েছি, নিয়ে এখন যেটা করব, স্লিপ স্টিচ করে করে এই যে চেন 2 যে স্পেসটা, সেই স্পেসটাতে যাব। স্পেসটাতে চলে এসেছি, চেন 3 দিয়ে আবারও লেভেল আপ করছি, করে আবারও 2টা এখানে ডাবল ক্রোশেট করব। এটা এখন আমাদের এখানে 4টা কর্নার তৈরি করতে হবে। মাঝে চেন 2 দিচ্ছি, সেম স্পেসটাতে আবারও 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো 4টা আমাদের এখানে চেন 2 স্পেসে আমরা 4টা কর্নার ক্রিয়েট করে নেব। চলে গেলাম পরে যে লুপটা আছে চেন 2 সেখানে এসে আবারও 3টা ডাবল ক্রোশেট করব। একটা করেছি, আরও 2টা করব। ডাবল ক্রোশেট করে নিয়েছি আরেকটা, এখন 3 নাম্বারটা করব। 3 নাম্বার ডাবল ক্রোশেট করেছি, মাঝে চেন 2 দিয়ে সেম স্পেসটাতে আবারও 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 3, আবারও 3টা ডাবল ক্রোশেট করে নিয়েছি, নিয়ে সোজা পরের স্পেসটাতে চলে যাব। পরের স্পেসটাতে চলে গেলাম। এখন এখানে 1 2 3, 3টা ডাবল ক্রোশেট করেছি, মাঝে চেন 2 দিচ্ছি, দিয়ে পরের ঘরটাতে চলে গেলাম। পরের ঘরটাতেও সেমভাবে 3টা ডাবল ক্রোশেট, চেন 2, 3টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এখানে প্রথম যে চেন 3 দিয়ে লেভেল আপ করেছিলাম সেখানে জয়েন করছি। তাহলে এখানে আমাদের টোটাল 4টা কর্নার ক্রিয়েট হয়ে গেল। এখন যেটা করব, স্লিপ নোট করে করে আবারও এই চেন 2 স্পেসে চলে গেলাম, গিয়ে এখানে প্রথমে চেন 3 দিয়ে লেভেল আপ করেছি, এরপরে একটা ডাবল ক্রোশেট করলাম, আবারও একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, এরপরে চেন 2 দিয়ে নিচ্ছি, নিয়ে সেম স্পেসটাতে আবারও 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3, এরপরে এই যে স্পেসটা দেখা যাচ্ছে এখানে 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 3, এখানে 3টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপরে ঘরে চলে যাব। এখানে কিন্তু একটা কর্নার, এখানে 3টা ডাবল ক্রোশেট করব, মাঝে চেন 2, আবারও 3টা ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেট করেছি, চেন 2, আবারও 3টা ডাবল ক্রোশেট করব। 1
2 3, আবারও 3টা ডাবল ক্রোশেট করেছি, 3টা ডাবল ক্রোশেট, চেইন 2, 3টা ডাবল ক্রোশেট, আবারও 3টা, এভাবে সেম ভাবে আরও এখানে 2টা কর্নার হবে আর মাঝে 3টা করে ডাবল ক্রোশেট হবে। তো এভাবে পুরো রাউন্ডটা শেষ করে ফিরে আসছি। তো এভাবে করে আমরা 5টা রাউন্ড করে নেব। এখানে 4টা করেছি, এভাবে করে সেম ভাবে আমরা 5টা রাউন্ড করব, এখানে করে ফিরে আসব। তো এই যে 5টা রাউন্ড করে ফিরে এসেছি, এখন জয়েন্টটা দিচ্ছি সেটা দেখাচ্ছি। 3 নাম্বার যে চেইনটা আছে সেখানে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিয়েছি, নিয়ে চেইন 2 দিয়ে সুতাটাকে কেটে নিচ্ছি। এক, 2, 3, 4, 5, এখানে কিন্তু 4টা রাউন্ড দিয়েছি, নিচেরটাতে একটা রাউন্ড বেশি দিয়েছি। আর এই যে মাঝে সুতাটা অবশ্যই বেঁধে দিতে হবে, না হলে এটা খুলে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন যেটা দেখাবো, এই যে কাপড়টা কেটে নিয়েছি, এটা মাপে, স্কোয়ারটার মাপে কাপড়টা কেটে নিয়েছি। আর এখানে সুই সুতা নিয়েছি, সুই সুতার সাহায্যে সেলাই করব। এই পাশটাতে তো সেলাই দেওয়া লাগবে না, এই যে এই সাইডটাতে সেলাই দেব। নর্মাল যে আমরা কাঁথা সেলাইগুলো দিই সেগুলো দিয়ে সেলাই দিচ্ছি। এখানে 2টা কাপড়কে 2 পার্ট, কিন্তু এটা 2 পার্টকে একসাথে করে সেলাই দিয়ে নিচ্ছি। তো এই যে সেলাই দিয়ে নিয়েছি, এভাবে করে সেমভাবে এপাশে এখান পর্যন্ত দেব। ফাইবারটা ঢুকানোর জন্য একটু ফাঁকা রাখবো। তো এই যে সেলাই দিয়ে এখানে গিট দিয়ে সুতাটাকে কেটে নিয়েছি, এখন এটাকে উল্টিয়ে নেব। এটাকে উল্টিয়ে নিচ্ছি এভাবে। উল্টিয়ে নিয়েছি, সবগুলো কর্নারগুলোকে এভাবে করে বের করে নেব সুন্দরভাবে। এখন যেটা করতে হবে, এখানে ফাইবারটাকে ঢুকিয়ে নিতে হবে। আর আপনারা কিন্তু এই কর্নারগুলোকে সুন্দরভাবে আঙুল দিয়ে সোজা করে দিবেন, না হলে পরে ফাইবার ঢুকানোর পর আর কিছু করার থাকবে না। তো এই যে এখানে আস্তে আস্তে ফাইবারগুলোকে ঢুকিয়ে নেব, এবং ফাইবারগুলোকে খুব শক্ত করে ঢুকিয়ে নেব। হালকা করে ঢুকিয়ে রাখলে কিন্তু পরে এটা আরও চুপসে যাবে, এজন্য খুব শক্ত করে একদম ফোলা হয়ে থাকবে এভাবে ঢুকিয়ে নেব। এই যে দেখে আশা করি বুঝতে পারছেন যে আমি কতটা এখানে ফাইবার ঢুকিয়ে দিয়েছি, অনেক শক্ত হয়ে আছে। এখন এখানে সুই সুতার সাহায্যে এই যে ফাঁকা অংশটা, যেটা আমরা ফাঁকা রেখেছিলাম, এভাবে করে মুড়িয়ে এভাবে করে সেলাই দিয়ে নেব। এভাবে করে সেলাই দিয়ে নিচ্ছি। তো এটা সময় নিয়ে খুব সাবধানতার সাথে সেলাই করতে হবে। এভাবে করে ধরে এটাকে সেলাই করে পুরোটাকে সেলাই করে নেব। এভাবে করে সেলাই করে নিয়ে ফিরে আসছি। তো এই যে এটাকে আমি সেলাই করে নিয়েছি। এই যে এখন আমরা এখানে এই যে ইটা লাগিয়ে নেব, ম্যাটটা লাগিয়ে নেব, স্কোয়ারটা। তো 2টা ম্যাট আমাদের 2 পাশে যেহেতু লাগাতে হবে, একটা উপরের দিকে একটা নিচের দিকে, যে আরেকটা করে নিয়েছি সেটা। তো এই 2টা ম্যাটকে একসাথে করে এভাবে সেলাই দেওয়া একটু কষ্টকর, এজন্য এটাকে খুলে নিয়ে আমরা 3টা মাথা আগে সেলাই করে নেব, নিয়ে পরে এখানে ছোট এই যে পিলোটা ঢুকিয়ে নেব। তো সবুজ কালার দিয়ে ফিনিশিংটা দেব, এই জন্য এখানে একটা স্লিপ নোট দিয়ে নিলাম। নিয়ে এখানে একটা কর্নার থেকে বা কর্নারের আগ থেকে কাজ শুরু করব। কর্নারে একটু আগে থেকে কাজ শুরু করছি, তাহলে কর্নারটা দেখাতে পারবো যে কর্নারে কয়টা স্টিচ দিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিচ্ছি, কিন্তু 2টা পার্টকে একসাথে করে এভাবে 2টা পার্টকে একসাথে করে সেলাই দিতে হবে।
দুটো পার্টকে একসাথে করে সেলাই দিয়ে নিচ্ছি। এখন কর্নারটাতে দেখাবো। এই যে দুইটা চেইন টু স্পেসকে একসাথে করে ধরে এখানে প্রথমে দুইটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। দুইটা সিঙ্গেল ক্রোশেট দিয়েছি, মাঝে চেইন টু দিয়ে নিচ্ছি। এরপরে আবারও দুইটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব, আবারও দুইটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। এখন যেটা করব, এটা কিন্তু এখানে নিচের পার্টটাতে আমাদের স্টিচ কম আছে, উপরের পার্টটাতে বেশি আছে। তো এই জন্য এটাকে কাভার করার জন্য আমরা প্রথমেই 3টা বা 4টা স্টিচকে ডাবল দেব। তো কিভাবে ডাবল দেব সেটা দেখাচ্ছি। এই যে এখানে আমি দেখাচ্ছি যে এখানে উপরের পার্টটাতে স্টিচ বেশি আছে, নিচের পার্টটাতে কম আছে। তো এই যে প্রথমে আমরা এখানে দুইটা পার্টকে একসাথে করে সেলাই দিচ্ছিলাম। এই যে দুইটা পার্টকে একটু মনোযোগ সহকারে খেয়াল করেন, দুইটা পার্টকে একসাথে করে সেলাই দিচ্ছি। এরপরে উপরের পার্টটাকে আবার নিচে যেটাতে সেলাই করেছি সেটাতেই আবার ঢুকিয়ে দেব, এটাতেই ঢুকিয়ে দেব, দিয়ে এভাবে করে স্টিচটাকে আমরা এখানে ডিক্রিজ করে নেব। তো এই যে প্রথমে দুইটাকে একসাথে করে সেলাই দিচ্ছি, এরপরে উপরের আগের ঘরের স্টিচটাতে নিচ্ছি। এই যে এখানে আগের ঘরের স্টিচে নিচ্ছি, কিন্তু নিচে যে স্টিচটাতে সেলাই দিয়েছি সেটাতেই আবার ঢুকিয়ে নেব। এভাবে করে আমাদের 4টা স্টিচের মধ্যে করতে হবে, 4টা বা 5টা স্টিচে। 5টা স্টিচকে আমরা এভাবে ডিক্রিজ করব। 5টা স্টিচকে ডিক্রিজ করে মাপ দিয়ে দেখব আমরা যে স্টিচগুলো, পরের স্টিচগুলো প্রতিটার সাথে প্রতিটা ঠিকভাবে যাচ্ছে কিনা। তখন আমরা সমানভাবে প্রতিটা স্টিচে দুইটা একসাথে করে ধরে সেলাই করে নেব। প্রথমে আমাদের 5টা স্টিচকে ডিক্রিজ করে নিতে হবে। আবারও দেখাচ্ছি আমি আপনাদের বোঝার সুবিধার জন্য। এই যে দুইটাকে একসাথে করে নিয়েছি, এরপরে এখান থেকে ধরে এই যে পরের ঘরে আবারও দুইটাকে একসাথে করে নিচ্ছি। এরপরে আবার এই যে উপর থেকে ধরে নিচেরটাতে যাচ্ছি। আপনারা পরপর 5টা স্টিচকে ডিক্রিজ করতে পারেন বা একটা স্টিচ নর্মাল দিয়ে তারপরে আপনারা আবার ডিক্রিজ করতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা মনে হয়। তো আমার কাছে মনে হয়েছে পরপর 5টা করে নিলে আর ঝামেলা থাকবে না, পরে প্রতিটা একসাথে করে এভাবে করে আমরা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে ফেলবো। এই যে এক্সট্রা যে সুতাগুলো আছে সেগুলোকে ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। তো এখন আমাদের মাপ ঠিক হয়ে গেছে উপরে নিচে, এই জন্য দুইটা পার্টকে একসাথে করে আমরা সিঙ্গেল ক্রোশেট করব। এই কর্নারটার মতো এখানেও কর্নার দিব, পুরো রাউন্ডটা শেষ করে ফিরে আসছি। এক পাশটা খোলা রেখে ফিরে আসছি, এক পাশটা খোলা রেখেছি। এখন এখানে এই যে পিলোটা ঢুকিয়ে নেব। সুন্দর করে ঢুকিয়ে সেট করে নিয়ে আমরা এই পাশটা জয়েন করে নেব। তো এই যে পিলোটাকে পরিয়ে নিচ্ছি এখানে কাভারটাতে নিয়ে, এখন যেটা করব, এই যে দুটাকে একসাথে করে আগের রাউন্ডগুলো আগের পাশগুলোতে যেভাবে দিয়েছি 4টা 5টা স্টিচ ডিক্রিজ করেছি সেভাবে করে এখানেও জয়েন্টটা করে নেব। তো এখানে জয়েন্টটা করতে একটু সমস্যা হবে, কারণ এটা দুইটা পার্টকে একসাথে করা একটু কষ্টকর হয়ে যাবে, যেহেতু এখানে পিলোটাকে ঢুকিয়ে নিয়েছি অলরেডি। তো একটু সাবধানতার সাথে এভাবে চেপে ধরে ধরে কাজ করতে হবে, এভাবে করে। তো প্রথমে দুইটাকে একসাথে করে একটা স্টিচ দিয়ে নিতে হবে, এরপরে উপরের পার্টটাতে একটা, এভাবে করে নিচের পার্টটাতে একটা। আমি প্রথমে এখানে দিয়ে নিচ্ছি কয়েকটা স্টিচ দিয়ে, আগে এটাকে সেট করে নিচ্ছি, এরপরে যে ডিক্রিজ করব সেটা করব। আপনারা যদি নর্মালভাবে তৈরি করেন, দুইটা গ্রেনি স্কোয়ার তৈরি করলেন আর যে কোনো একটা ফুল তৈরি করে উপরে সুন্দর করে ডেকোরেশন করলেন, তখন কিন্তু এই স্টিচগুলো ডিক্রিজ করতে হবে না, কারণ তখন দুইটা স্কোয়ার একই সমান থাকবে এবং প্রতিটাতেই একই সাইজের একই পরিমাপের স্টিচ থাকবে। তখন আপনাদের এখানে আর ডিক্রিজ করতে হবে না, প্রতিটা একসাথে করে জয়েন করলে হবে। এই যে ডিক্রিজ করছে এখন এখানে, তো সেটাই দেখাচ্ছি। এভাবে করে পুরোটা শেষ করে ফিরে আসব। তো এই যে ফিরে এসেছি, এখন সুতাটাকে কেটে নেব, হুক থেকে বের করে নিচ্ছি। এখন এখানে 2 নম্বর যে চেইনটা আছে সেখানে সুতাটাকে টেনে আনবো।
নিয়ে যেখান থেকে বের হয়ে গেছে সুতাটা সেখানে আবার ঢুকিয়ে নেব। এখানে ঢুকিয়ে নিচ্ছি। নিয়ে সুতাটাকে ভিতরে টেনে এনে গিট দিয়ে রাখবো। এখানে ভিতর পাশ দিয়ে নেব যদি বোঝা না যায়। এভাবে করে ঢুকিয়ে নিয়ে গিট দিয়ে রেখে দেব। এভাবে করে গিট দিয়ে রেখে দিচ্ছি। আর সুতাটাকে অবশ্যই টেনে ভিতরে রাখবো। সুতাটাকে কেটে দেবো না আমরা, কেটে দিলে গিটের জায়গাটা দেখা যায় খুলে যাবে। এজন্য খুব কাছে, গিটের খুব কাছে কেটে দেওয়া যাবে না। সুতাটাকে কিছু দূর হাইড করে রেখে যদি প্রয়োজন মনে হয় তারপর কেটে দিতে হবে। এভাবে করে আমি এটাকে হাইড করে রাখছি যত দূর পারা যায়। তারপরে আমরা যদি মনে করি যে একটু কেটে দিতে হবে তো কেটে দেব, আর যদি প্রয়োজন না হয় তাহলে কেটে দেব না, এভাবেই থাকবে। তো এই যে হাইড করে রেখে দিয়েছি। তো ফাইনালি এমন হয়েছে পিলোটা দেখতে। আপনারা চাইলে অন্য কোনো ডিজাইন দিয়েও এভাবে তৈরি করে নিতে পারবেন। তো এখন দেখাচ্ছি পিনটা ঢুকিয়ে। এটা যদি শক্ত হয় তাহলে পিনটা সুন্দরভাবে এখানে গেঁথে দেওয়া যাবে, আর নরম হলে পিনটা ঢোকাতে একটু কষ্ট হবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।